দেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠানের হস্টেলেই এমন কাণ্ড। যে প্রশ্নটা উঠছে, দেখুন কসবা ল কলেজের পর আবার সেই শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণের অভিযোগ, যেটা ঘটেছে আইআইএম জোকার ক্যাম্পাসে। কসবা ল কলেজের পর আইআইএম এর দ্বিতীয় বর্ষের ম্যানেজমেন্ট পড়ুয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত পড়ুয়াকে গ্রেফতার করেছে হরিদেবপুর থানার পুলিশ। শিক্ষাকে মহার্ঘ করে তোলা হচ্ছে, শুধু বড়লোকি ব্যবস্থা থাকবে। অন্যদিকে সরকারি পৃষ্ঠপোষকতার যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ধ্বংস করা হচ্ছে, স্কুল থেকে কলেজ, বিশ্ববিদ্যালয়, টেকনিক্যাল ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট ইনস্টিটিউট। আর নিরাপত্তাহীনতায় ভুগছে ছেলেমেয়েরা, শিক্ষকরা, কর্মচারীরাও। সেখানে একটা থ্রেট কালচার, ভয়ভীতির রাজত্ব কায়েম করা হয়েছে। আমাদের রাজ্যে এটা পরপর একটার পর একটা ঘটনা। যেমন মিটু অভিযান হয়েছিল, দেখেছিল একবার যখন একজন বলেছিল অনেকে মিটু বলে জানিয়েছিল। এখন অনেক কলেজ থেকেই এ ধরনের অভিযোগ আসছে, যেখানে টিএমসিপির নাম করে গুন্ডা পোষা হয়। অর্থাৎ বাংলায় বারবার প্রশ্নের মুখে নারী নিরাপত্তা। দেবাংশু ভট্টাচার্য কি বলেছেন? নিন্দনীয় ঘটনা, এবং আমাদের সমাজে এরকম এলিমেন্ট, গোটা পৃথিবী, গোটা ভারতবর্ষ, গোটা রাজ্য, সর্বত্র এরকম এলিমেন্ট আছে। তাদেরকে চিহ্নিতকরণ করা প্রয়োজন। এটা তো একটা সেন্ট্রাল গভর্নমেন্টের প্রতিষ্ঠান, ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যতদূর জানি ওখানে ইউনিয়ন নেই, ইত্যাদি ইত্যাদি কিছু নেই। ফলে কসবার ক্ষেত্রে যেরকম একটা ইউনিয়ন, তৃণমূল কংগ্রেসকে জড়ানোর একটা ব্যাপার ছিল, বিরোধীরা যাচ্ছেন, প্রতিবাদ করছেন, অবশ্যই প্রতিবাদ করাটা দরকার, আমাদেরও প্রতিবাদ রইল। কিন্তু আশা করব তারা এই নোংরা রাজনীতির খেলা, যেটা বাকি জায়গাতেও খেলছেন, এক্ষেত্রে তারা খেলবেন না, বরং বৃহত্তর পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করবেন। আর এই যে কেন্দ্রীয় প্রতিষ্ঠান, সেখানে যে জিনিসটা হলো, সেক্ষেত্রে তো প্রশ্ন উঠবে, তাহলে কেন্দ্রীয় প্রতিষ্ঠানগুলির নিরাপত্তা কোথায়? এই যে আইআইটি বিএইচইউতে যে ঘটনা ঘটেছিল, সেটাও তো সেরকমই একটি প্রতিষ্ঠান ছিল, সেটারও কোনো আমরা সুরাহা অবধি পেলাম না। জোকা আইআইএম এর হস্টেলেই এমন ধর্ষণের ঘটনা ঘটলো কি করে? বারবার প্রশ্নের মুখে যে নারী নিরাপত্তার প্রশ্ন উঠছে, এবং দেখুন একাধিক প্রশ্ন সামনে আসছে, বিশেষ করে এই ঘটনায় ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়াই কিভাবে বয়েজ হস্টেলে নিয়ে যাওয়া হলো তরুণীকে। প্রশ্ন 2, ভিজিটার্স বুকে এন্ট্রি ছাড়া হস্টেলে ঢোকার বিষয়টি কি নিরাপত্তারক্ষীরা জানতেন? হস্টেলে বহিরাগত নিরাপত্তারক্ষীরা জানলে আটকালেন না কেন? কোথায় ছিলেন হস্টেল এবং ক্যাম্পাসের নিরাপত্তারক্ষীরা? আইআইএম জোকার বয়েজ হোস্টেলে ধর্ষণের অভিযোগ ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে, আর ক্যাম্পাসের সামনে এই মুহূর্তে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে। সরাসরি আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায়। ঐশী, তৎপরতা রয়েছে তদন্তে, যাতে কোনো রকম বিঘ্ন না ঘটে, কিংবা যারা যাতায়াত করছেন, ভিতরে যারা পড়ুয়ারা রয়েছেন, তাদের যাতে কোনো রকম সমস্যা না হয়, তার জন্যই কিন্তু আজকে সকাল থেকে পুলিশের তৎপরতা দেখা যাচ্ছে এই আইআইএম জোকার যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের বাইরে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ, তোমাকে সন্দীপ সাধুর কাছে ছবিটা দেখাচ্ছে, এসএফআই এর পক্ষ থেকে একটি মিছিলের ঘোষণা করা হয়েছিল। তারা মিছিল করে এসেছে বলেই কিন্তু পুলিশ এখানে দেখতে পাচ্ছ বাহিনী নিয়ে, এদিকে দেখাতে বলবো সন্দীপকে ছবিটা, র্যাপিড অ্যাকশন ফোর্স এখানে রয়েছে, এবং তারা কিন্তু তৎপরতার সঙ্গে এখানে কাজ করছে কোনো রকম যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। অন্যদিকে দেখতে পাচ্ছ যে রাস্তার দুই দিকেই কিন্তু ব্যারিকেড এনে রাখা হয়েছে, কোনো রকম বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়। অন্যদিকে কলেজের একেবারে ক্যাম্পাসের সামনে দুটি প্রিজন ভ্যান রাখা, তার বাইরে একদম গার্ড রেল দিয়ে সম্পূর্ণ এলাকাটি ঘিরে রাখা হয়েছে। কলেজের ভিতরে ঢোকার আগে যে রাস্তা, সেই রাস্তায় দুটি বেষ্টনী তৈরি করা হয়েছে গার্ড রেল দিয়ে, যাতে কোনো রকমভাবে বাইরের থেকে কেউ ভিতরে প্রবেশ করতে না পারেন। কোনো রকম পলিটিক্যাল পার্টির কোনো অ্যাজিটেশন যেন এই কলেজের সামনে আর না হয়, কারণ সকালবেলা যে ছবিটা দেখেছো, কংগ্রেসের প্রতিনিধি দলরা এসে কিন্তু এখানে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন। তারা কিন্তু এই জোকা আইআইএম এর যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের বাইরে এসে বিক্ষোভ প্রদর্শন করেছিলেন, বসে অবস্থান শুরু করেছিলেন। তারপর তাদেরকে এখান থেকে ধরপাকড় করে নিয়ে যাওয়া হয়, এবং তারপরেই দেখা যাচ্ছে যে দুটি ব্যারিকেডের সীমানা দেখতে পাচ্ছ এখানে, একটি প্রথমে গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা, এবং তারপরে আরেকটি গার্ডরেল দিয়ে ব্যারিকেড করা, তারপরে কিন্তু ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টের যে দরজা, সেই দরজা। অর্থাৎ এখানে কিন্তু পুলিশি নিরাপত্তা একেবারে চোখে পড়ার মতো, যাতে কোনো রকম বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। একেবারে সকাল থেকে আঁটোসাঁটো নিরাপত্তা বন্দোবস্ত চোখে পড়ছে আইআইএম জোকার সামনে।